আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও চলে এলাম খুবই মজাদার একটি ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখা যাক এই পুডিং আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে পুডিংয়ের জন্য লাগবে দুধ, লিকুইড দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে রেখেছি। এখন চুলায় বসিয়ে দিলাম একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা প্রায় তৈরি করা শেষ, কালারটা খুবই সুন্দরভাবে হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জাল করে রাখা দুধটা দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব ক্যারামেলটা। দেখুন খুবই সুন্দর একটি কালার এসেছে। এখন 1 চামচ দুধ নিয়ে আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি। হাফ চামচ আগারটা দিলে খুবই তাড়াতাড়ি পুডিংটা জমাট বেঁধে যাবে। এখন আগারটা আমি দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে না নিলে কিন্তু সেটা দলা দলা হয়ে থাকবে। এখন আমি এই আগারটা দুধের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। এভাবে 5 মিনিট ধরে জাল করে নিতে হবে দুধের মিশ্রণটি। এভাবে হালকা একটু ঘন হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি পুডিংটা বসাবো সে বাটিটা নিয়ে নিলাম। এখন বাটিতে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এভাবে আমি ফ্রিজে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর ফিরে এলাম। এখন পুডিংটা আমার প্রায় তৈরি। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, পুডিংটা আমার খুবই সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর। এখন আমি উপরে কিছু কাজু বাদাম গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু হবে। এভাবে ক্যারামেল পুডিং এবং মিল্ক পুডিং তৈরি করলে কিন্তু খুবই মজাদার এবং সুন্দর হয়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।